আসসালামু আলাইকুম। আমাদের উজ্জ্বল ভাই দেখেন সে সবজি আবাদ করছে। এই যে দেখেন পালং শাকগুলা, তারপর পালং শাকের ভিতরে ধনিয়া পাতা দিয়েছে। দেখছেন ধনিয়া পাতা গাছ, তারপরে মরিচের গাছ লাগাচ্ছে, তারপরে দেখেন সরিষা গাছ, তারপরে এই জায়গায় শালগম, যেটা শালগম, এটা হচ্ছে শালগম, আর এটা হচ্ছে ফুলকপি। তো বর্তমান বাজারে এখন যে প্রাইস তরকারির, তো আমাদের উজ্জ্বল ভাই যে কি করবে এই সবজি, সে তো খাইবো, তারপরে বিক্রি করব কিভাবে তাই তো বুঝতেছি না। তো যাই হোক, সবাই আমাদের সবজির বাগান তো দেখলেন, দেখা গেছে। তারপরে যদি কারো লাগে, একদম সার নাই, কোনো ওষুধ নাই, কোনো কীটনাশক, কোনো কিছুই ব্যবহার করা হচ্ছে না, একদম খোলা, শুধু পানি। মাটিও তত ভালো না, মাটির সাথেও খুব বালু আর মাটি, কিন্তু এরকম সারযুক্ত মাটি না, এই জন্য সবজিগুলো এরকম। কিন্তু এতটা স্বাদ, রান্না করলে এতই ভালো লাগে যেগুলো বলার বাহিরে। কেউ হয়তো বুঝতে পারবেন না যে এতটা স্বাদ। তারপরে আরও আছে এই যে মিষ্টি কুমড়া গাছ, হ্যাঁ, এই মিষ্টি কুমড়া গাছ, এই লাউ গাছ লাগাইছে। লাউ গাছের অবস্থা বেশি ভালো না, হয়তো ইন্তেকাল করবে এরকম পালা। তো একটা বেগুন গাছ, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে পুঁই শাক। তারপরে এই যে দেখেন কলা গাছে কলা ধরছে, কলা ভালোই কলা ধরছে দেখেন। তো আমাদের এই হচ্ছে সবজির বাগান। এই যে ফ্যাক্টরির একদম কোনায় একটু জমি, এই জমির ভিতরেই মোটামুটি খাবার জন্য সবজি আবাদ করছে। তো যাই হোক, উজ্জ্বল ভাই চেষ্টা করে কিছু আবাদ করার জন্য। এই যে এখানে একটা টমেটো গাছ লাগাই গেছে, টমেটো গাছটা ভালোই হয়েছে। তো তারপরে মূলা গাছ, মূলাও শাকও ফালানো হয়েছিল, কিন্তু মূলা শাক ওইরকম ভালো হয় নাই। লাল শাক, মূলা শাক এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো শালগমগুলো মোটামুটি সাইজ হয়ে উঠছে, যে এই যে দেখা যাচ্ছে শালগমগুলো কত সুন্দর।